নারী যে পুরুষকে পাগলের মতো ভালোবাসে সেই পুরুষে তাকে গভীরভাবে ঠকায়। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো। সকালবেলা ঘুম থেকে একটু নুডলস করে নিচ্ছি। আলু দিয়ে নুডলস কেউ খেয়েছেন কখনো? আমার আজকে হঠাৎ করে মনে হলো আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়ে একটু নুডলস রান্না করি, খেতে ভালো লাগবে। যে কথা সেই কাজ, নুডলসটা এভাবেই করে নিলাম। তারপর তো হচ্ছে একটু পেঁপে আনা ছিল, গতকালকে আনাও হয়েছিল, অর্ধেকটা খাওয়া হয়েছিল, ভাবলাম যে বাকিটা আজকে খেয়ে নেই। এই পেঁপেটা অনেকটাই মিষ্টি ছিল। শ্রদ্ধার বাবা মূলত যে দোকান থেকে ফল নিয়ে আসে প্রতিদিন, সেই দোকানদারে দিয়েছিল জোর করে, বলেছিল যে খেতে খুব ভালো লাগবে। বেশ ভালোই ছিল, অনেক ভালো ছিল। যাই হোক, এদিকে পেঁপেটা কেটে নিচ্ছি। প্রথমে আমি যে কথাটা বলেছিলাম, নারী যে পুরুষকে গভীর পাগলের মতো ভালোবাসে সেই পুরুষে তাকে গভীরভাবে ঠকায়, কথাটা কি বাস্তব, তাই না? সত্যি কথা বলতে আমাদের সমাজে অনেক নারী আছে যারা পুরুষের কাছে প্রতিনিয়ত ঠকে থাকে। আমাদের মেয়েদের জীবনটাই ঠিক এরকম, তাই না? যে পুরুষকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি, অন্ধের মতো তার সঙ্গে পথ চলার চেষ্টা করি, সেই পুরুষে আমাদের সব থেকে বেশি আঘাত করে। কেমনটা অদ্ভুত, তাই না? এই পৃথিবীতে কেউই আমরা দীর্ঘস্থায়ী হতে আসি নাই, কেউ সারা জীবন থাকবও না একসঙ্গে পাশাপাশি, কিন্তু তারপরও সেই পুরুষটা সব থেকে বেশি কষ্ট দেয়। আসলে কখনো আশা করি না সেই পুরুষটা আমাকে কখনো আঘাত করবে, কখনো কষ্ট দেবে। সে আমার গুরুত্ব বুঝবে না, সে আমাকে মূল্য দেবে না। পুরুষের কাছে আসলে সত্যি কথা বলতে আপন হতে হলে এমন এক সৃষ্টি করতে হবে যেখানে নারী ছাড়া কোনো শব্দ থাকবে না। আসলে এই পৃথিবীতে সেই শব্দ আছে কি? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিকে আমি হচ্ছে পেঁপেটা কেটে নিচ্ছি, আর আজকে হচ্ছে একটা অনেক মজার রান্না করব যেটা আমার খুব পছন্দের। এদিকে আমি ভাতের মধ্যে না আলু দিয়েছিলাম, আমাকে আলু ভর্তা এই খাবার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আলু ভর্তাটা বসিয়ে দিলাম। এদিকে জামাইকে বলেছি নাপা শাকটা আমাকে কেটে দিতে। বৌতা শাক আর হচ্ছে আলু শাক, এই তিনটে শাক একসঙ্গে মিক্স করে কি খাওয়া যায় বলুন তো? অনেক কিন্তু একটা মজার খাবার, সেটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত খাবার হচ্ছে পেলকা। এই খাবারটা আমার অনেক পছন্দের, যদিও আরও কিছু শাক দিলে অনেক ভালো লাগতো। এখানে ধনেপাতা, নাপা শাক, বৌতা শাক আর আলু শাক আছে। লবণ হলুদ দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে রসুন আর শুকনো মরিচ জিরা ভেজে নিয়েছি, তারপরে ছোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে হচ্ছে রান্না করে নেব, একদমই হচ্ছে ঢেকে দেবো একটু সামান্য পানি দিয়ে। তারপরে এই খাবারটা খেতে কি যে শান্তি, আমার এখনই দেখে খেতে ইচ্ছা করতেছে। এদিকে আমি হচ্ছে শুকনা মরিচ দিয়েছি, কারণ শুকনা মরিচের সঙ্গে পেলকা খেতে খুব ভালো লাগে। আর ফ্রিজে ছোট মাছ ছিল, আমার হেল্পিং হ্যান্ড এগুলো মাছ কেটে দিয়েছিল। উনি এমন অবস্থা করেছিল যে মাছগুলো আসলে খাওয়াই হচ্ছিল না। ভাবলাম যে আজকে একটু ভেজে নেই, আরও অনেকগুলো আছে। যাই হোক, এগুলো আজকে খেয়ে নেই। মাছ ভাজি করতেছিলাম, আর আলু ভর্তা, মাছ ভাজি আর হচ্ছে পেলকা। এর মাঝখানে আমার বোনকে যখন ফোন দিলাম, ও আমাকে বললো এর মধ্যে শুটকি হলে খুব ভালো হতো। তারপরে ভাবলাম আমি যদি নিজে বুদ্ধি খাটিয়ে করি কেমনটা হয় বলুন তো। মাছটা একদম শুটকির মতো হচ্ছে মশমশা করে ভেজে নিলাম। তারপরে এই যে দুপুরবেলার খাবার খেয়ে নিচ্ছি। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।